তিনি জামিনের উদ্দেশ্যে আদালতে আত্মসমর্পণ করেছিল, কিন্তু এই খুনি ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীরা সেদিন তিনি জামিনের উদ্দেশ্যে আদালতে আত্মসমর্পণ করেছিল, কিন্তু এই খুনি ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীরা সেদিন হাবিব আমি ঢাকা আমাদের এই বন্দী জীবন ছিল। আজকে দেশকে যারা গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে, আজকে দেশ থেকে যারা অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে, যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে তৈরি করেছে, যারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, আজকে তাদের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আজকে একের পর এক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার পাশে এই আজকে এখন উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব রফিকুল আলম মণ্ডল। তাকে দীর্ঘদিন এই সরকার অন্যায়ভাবে প্রায় 11 মাস কারারুদ্ধ করে রেখেছিল এই হাসিনার পতন আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য। তাকে গ্রেপ্তার করেও তার সহকর্মীদের সহযোদ্ধাদের রাজপথে আন্দোলনের ব্যর্থ হতে পারেনি। মনে করি আজকে আমরা যারা এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, তাদের সকলের সম্মিলিত চেষ্টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রাম যে গড়ে উঠবে, আমরা তাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে তীব্র থেকে তীব্র আন্দোলনের সংগ্রাম গড়ে তুলে এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশ বেগম খালেদা জিয়া মুক্ত পাবে, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের ভোটাধিকার আবার জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো। এবং আমাদের যে সকল সহযোদ্ধারা এখনো কারাগারে রয়েছে, যুবদলের সাবেক সব সাইফুল আলম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, দীপক এবং অবৈদুল হক নাসির সহ ইখতিয়ার কবির সহ সকল নেতৃত্বকে আমরাকে রাজপথে আমরা মুক্ত করে আনবো আন্দোলন সংগ্রামের মাধ্যমেই। আমরা যখন কারাগারে থাকি, আমাদের যে সকল আইনজীবীরা আমাদেরকে মুক্ত করে, সেই আইনজীবীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে মহিউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছে, মহিউদ্দিন আহমেদ, যার নেতৃত্বে আমরা সকল সহযোদ্ধাদেরকে যখনই গ্রেপ্তার করা হয়, সে আমাদেরকে হাইকোর্টে আইনি সহায়তা এবং সকল পর্যায়ে আইনি সহায়তা মুক্ত করে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সহযোদ্ধারা যাকে সকাল থেকে এবং রাষ্ট্রে বসেছিলেন কারাগারে, সামনে আমাকে মুক্ত করার নিয়ে আসবেন এবং যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতার পাশে থাকবে সবাই, সেই প্রত্যাশা জানিয়ে আবারও কৃতজ্ঞতা।